আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো আলু পরোটা রেসিপি একেবারে সহজ পদ্ধতিতে। এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। তো এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে তৈরি করব, আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার ময়দা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। সুন্দর করে এইভাবে হাত দিয়ে ডলে ডলে একটু ময়াম দিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। সুন্দর মতো ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। এই ময়দাটা খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্তও হবে না। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। ময়দা খুব ভালোভাবে মেখে নিলাম। দেখুন এইভাবে করে মাখতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ময়দা 10 মিনিটের জন্য। তো ময়দা সাইডে সরিয়ে রেখে দিলাম। এখানে দেখুন নিয়েছি মিক্সিং বলে 3টে আলু। তো আলুগুলো আমি 4 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, তাতে করে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হবে সেজন্য। এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়ে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি। তো এইভাবে আপনারা গ্রেড করেও নিতে পারেন বা হাত দিয়ে আপনারা ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে আলুর। আপনারা সেইভাবে মেখে নেবেন। তো সমস্ত আলুগুলো গ্রেড করে নিয়েছি। এবার আলুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা চপার নিয়েছি। চপারে নিয়ে নিলাম 4টে কাঁচা মরিচ আর এখানে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ। তো এগুলোকে চপ করে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আপনারা এইভাবে চপ করেও নিতে পারেন বা একেবারে সরু সরু করে আপনারা কেটে নিতেও পারেন। দেখুন সুন্দর মতো চপ করে নিয়েছি। এবার এখানে দেখুন আলু নিয়ে নিয়েছি। এবার আলুতে দিয়ে দিচ্ছি এগুলোকে। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা, জিরা, ধনিয়া এবং শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি, তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা, কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এভাবে হাত দিয়েও মেখে নিতে পারেন বা আপনারা স্প্যাচুলার বা চামচ দিয়েও কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারেন এভাবে করে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে ময়দাটা নিয়ে নিলাম, আবারও সুন্দর করে একটু মথে নেব। দেখুন ময়দা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে আমি লেচিগুলো কেটে নেব। তো এখানে আমি লেচিগুলো একটু বড় সাইজ করে কাটছি। লেচিগুলো একটু বড় সাইজ করে কেটে নিলে কিন্তু আলু পরোটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি বড় করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখান থেকে একটা আমি নিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এগুলোকে রেখে দিচ্ছি। হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিলাম। এবার হালকা হাতে এভাবে করে একটু বেলে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, এভাবে একটু মোটা রেখে বেলে নিতে হবে। এবার রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। তো এখানে আমি একটু বেশি করে আলু দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এবার এক সাইড থেকে নিয়ে এইভাবে করে একটু সিল করে নিতে হবে, যাতে করে পরোটাগুলো বেলার সময় আলুর পুরটা বাইরে বেরিয়ে না চলে আসে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে বড় করে নিতে হবে। এবার অল্প ময়দা দিয়ে আবারও সুন্দর করে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে একটু বড় করলে কিন্তু পরোটাটা বেলার সময় আর ফেটে যাবে না। অনেকে হয়তো পরোটা তৈরি করতে গেলে আপনাদের পরোটাটা ফেটে যায়। তো এইভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন সুন্দর মতো তৈরি হবে। এবার হালকা হাতে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। তো পরোটাটা আমি মোটা রেখে বেলে নেব, খুব বেশি পাতলা করব না, কারণ আলু পরোটা একটু মোটা খেতেই ভালো লাগে। দেখুন মোটা রেখে বেলে নিয়েছি এই পরোটাটা। এটা সাইডে রেখে দিচ্ছি প্লেটে। তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ। আপনারা খুব সহজে এইভাবে পরোটা তৈরি করে নেবেন।
আর রুটিটা কিন্তু এভাবে একটু মোটা রেখে বেলে নেবেন, পাতলা করা যাবে না, তাহলে আলুর পুর বাইরে বেরিয়ে চলে আসবে। আবারও এভাবে হালকা হাতে একটু চেপে দেব, তাহলে আলুর পুরটা সুন্দর মতো একটু ছড়িয়ে যাবে। দেখুন অনেকটাই বড় করে নিয়েছি, আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। দেখুন এই পরোটাটাও হয়ে গিয়েছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব। এই পরোটাগুলো তৈরি করে কিন্তু একটার উপরে একটা রাখা যাবে না, আলাদা প্লেটে রাখতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, একটা পরোটা দিয়ে এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। প্রথমে তেল ছাড়া এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়াবিন তেল। তো এইভাবে করে আপনারা একটু ভেজে নেবেন, তারপরে তেল দেবেন, তাহলে সুন্দর মতো পরোটাটা ফুলবে আর পরোটাগুলো খেতেও বেশ ভালো লাগবে। দেখুন আলু পরোটাগুলো একেবারে বলের মতো ফুলবে আর প্রত্যেকটা পরোটা কিন্তু একই রকম ভাবে তৈরি হবে। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। এবার আমি তুলে নিচ্ছি। বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখুন। এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরে কিন্তু একেবারে আলুর পুরে ঠাসা আর খেতে অনেক বেশি মজা হয়। চলুন আরো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার লবণটা খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি নরমাল পানি। তো অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। একসাথে অনেক বেশি পানি দিলে কিন্তু দলা পেকে যেতে পারে ময়দা। তো এইভাবে অল্প অল্প দিয়ে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মাখা বেলা ঝামেলা ছাড়াই যে এত সুন্দর আলু পরোটা তৈরি হয়, তা আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখে নেবেন। আপনারাও খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন। দেখুন ব্যাটারটা পাতলা করে রেডি করে নিচ্ছি। তো এখানে আরো একটু পানি লাগবে, দিয়ে দিলাম। এবার আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা করতে হবে। এইভাবে আপনারা পাতলা করে রেডি করে নেবেন। পিছনটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সয়াবিন তেল। তো এখানে চাইলে আপনারা সর্ষের তেল দিতে পারেন। সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা। এবার একটু জিরাটা ভেজে নিচ্ছি। জিরাগুলো লালচে করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি। এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। তো এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এখানে ঝাল বুঝে আপনারা মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ লোতে রেখে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিলে কিন্তু পরোটাগুলো খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে করে সুন্দর করে একটু ঝুরি করে নেব ডিমগুলোকে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো হালকা ভাজলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ আলু। তো এখানে মিডিয়াম সাইজের 2টো আলু সেদ্ধ করে তারপরে গরম থাকতেই কিন্তু আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে করে ডিমের সঙ্গে খুব ভালো মতো মিশে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ কুচি। তো এখানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। তো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে ম্যাগি মশলা দিয়ে দেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলাম। আলুর পুরটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দিয়েছি। এখানে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ব্যাটারটা নিয়ে আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে একটু গুলে নিতে হবে। এবার ফ্রাই প্যানে এভাবে করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে এখানে ঘি ব্রাশ করে নিতে পারেন। এবার 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে সুন্দর করে একটু ছড়িয়ে নিচ্ছি। দেখুন পরোটাটা কত সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে। এবার উপরটা একটু শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন
উপরটা সুন্দর মতো শুকনো হয়ে গিয়েছে। এবার পরোটার এক পাশে এভাবে করে আলু আর ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে এক পাশেই দিতে হবে আর এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। আর এইভাবে করে একটু চেপে দিতে হবে, তাহলে সুন্দর মতো এটা লেগে যাবে। আর গ্যাসের আঁচ কিন্তু এ পর্যায়ে বাড়ানো যাবে না, লো থেকে মিডিয়াম আঁচে করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এবার আমি উল্টে নিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। পরোটাগুলো একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, তাতে করে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আবার আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এই পরোটাটা একটু সময় নিয়ে ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। কতটা সহজ আপনারা হয়তো দেখে বুঝে গেছেন। তো অবশ্যই আপনারা এভাবে একবার তৈরি করে পরোটা খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন এটাও ভাজা হয়ে গিয়েছে, সময় নিয়ে ভেজে নিলাম। সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন, একেবারে নরম তুলতুলে। তো অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।